এ দীপিকা খান, এই কি হয়েছে কি? কি করছো বসে বসে? কি করবো, আমি মোবাইল দেখছি। হ্যাঁ, মোবাইল দেখছি। মোবাইল দেখছো? হ্যাঁ। আচ্ছা, তুমি আজ পর্যন্ত কোনো মেসেঞ্জার ছেলের হুম, ফোন রিসিভ করেছো? না। তার জন্য তোমাকে ধন্যবাদ। কেন? কেন বলো তো? আজকে তুমি এই কথাটা আমাকে জিজ্ঞেস করলে কেন? জিজ্ঞাসা করলাম কেন, আমাদের একই জায়গার দুটো ছেলে, আমাদের ধরো আমাদের দোকানে হ্যাঁ। অনেক ছেলে কাজ করে, তো হ্যাঁ। একই জায়গার একই পাড়ার দুটো ছেলে কাজ করে, হ্যাঁ। তেমন একই গ্রাম একই পাড়া, হ্যাঁ। ঠিক আছে, দুটো ছেলে কাজ করে। এবারে ধরো এর মধ্যেও তো সবার তো আর একই রকম ইনকাম নেই, বুঝতে পারো তো? কেউ 12 বছর, কেউ 8 বছর 9 বছর কাজ করছে, বুঝতে পারো তো? একই রকম তো ইনকাম নেই। হ্যাঁ। তার মানে ওই যে দীপঙ্কর মনে ছেলেটা, হ্যাঁ। ওর বউ হুম। আমাদের দোকানেরই একটা ছেলের সঙ্গে মেসেঞ্জারে কথা বলে। ও। সে কিন্তু জানে না যে ওর বড় আমার কাছে কাজ করে বলে। আর যে দিদিভাই ভিডিওটা, তুমিও ভিডিওটা দেখছো আমি বুঝতে পারছি, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। আমি তোমাকে বলছি, দেখো, তোমারও নিজস্ব বর আছে, হ্যাঁ। আর তুমি যাকে এ করছো, যাকে মেসেঞ্জারে ফোন করছো, মেসেজ করছো, ঠিক আছে, এইগুলো তার মানে নিজে থেকে একটু পাল্টে যাও। কেন? একদম। তুমিও একটা বিয়েওয়ালা মেয়ে, হ্যাঁ। তোমারও যেমন সংসার আছে, হ্যাঁ। ওরও একটা সংসার আছে, হ্যাঁ। ঠিক আছে? ইচ্ছা করে সংসারের মধ্যে ঝামেলা করে এনে লাভ দরকার নেই। নেই। তুমি তো একটা, কি বলবো, তোমার সঙ্গে তো আমি আজকে আমি ভিডিওটা তোমার নামে করতাম না। হুম। তুমি প্রতিদিনই আমাদের ভিডিও দেখো, তার জন্য আমি তোমাকে ভিডিওর মধ্যে দিয়ে তোমাকে নাম বলছি নি। হুম। দেখো, তোমার বড় আমার কাছে কাজ করে, হুম। আর তুমি যাকে মেসেজ করো, ফোন রিচার্জ করার কথা বলো, হুম। যার কাছ থেকে টাকা নাও, কেন তোমার বরের কি টাকা নেই? হ্যাঁ, অবশ্যই আছে। অবশ্যই কাজ আছে। তো করছে। হ্যাঁ, কাজ করছে মানে সে মিনিমাম 47-48 হাজার টাকা মাস মাইনে দিচ্ছে। হ্যাঁ। তার তো বড়ের অনেক টাকা। হ্যাঁ। তাহলে আমি বাইরের লোকের মেসেঞ্জারে ফোন করে, এইটা করে ওইটা করে বেকার টাকা চেয়ে কী লাভ আছে? লাভ আছে। তার মানে কী বলবো, দেখো তোমার সংসারে ধরো দাদাভাই তো টাকা দিচ্ছে, হ্যাঁ। দেখো তোমাকেও যেমন সম্মান দিই, তোমার বরকেও তেমন সম্মান দিই। হ্যাঁ। অথবা তুমি যাকে ফোন করছো, হ্যাঁ। এই যে দীপঙ্কর বলে ছেলেটা, বুঝতে পারলে তো? হুম। হুম। এই ছেলেটা কিন্তু আমার কাছে আজকে 12-14 বছর কাজ করছে, ঠিক আছে? হুম। হুম। ছেলেটাকে তুমি বোকা বানিয়ে টাকা নিচ্ছ। আমি তোমাকে বলছি বারবার, দিদিভাই, তোমার সংসারে তুমি, তোমার সংসারের মধ্যে তুমি চরকাটা ঘোরাও। হ্যাঁ। কোনো পরের ছেলে চরকায় তেল দিয়ে পরের কিছু চরকার হবে তেল না। দিয়ে কিছু হবে না, বেকার একটা সংসারকে নষ্ট করতে যাওনি। হ্যাঁ। তোমাকে আমি এখন ভালো মুখে বলছি, এখনও কিন্তু খারাপ আমি হয়নি, ঠিক আছে? একটা ছেলেকে, তার নিজস্ব ফ্যামিলি আছে, মা বাবা আছে, তোমারও ফ্যামিলি আছে, তোমারও তো সুখের সংসার। হ্যাঁ। কেন তুমি মেসেজ করে, একটা তার নিজস্ব বর আছে, বা তার মানে কী বলবো, আজকে তার ঘরে বউ বাচ্চা সব কিছু আছে, তাকে তুমি তার মাথাটাকে নষ্ট করে দিচ্ছ মেসেঞ্জারে কথা বলে, মেসেঞ্জারে ফোন করে। তোমার বড় আমার কাছে কাজ করে, আর এই দীপঙ্করকে যাকে তুমি মেসেজ করছো, এও আমার কাছে কাজ করে। হ্যাঁ। আমি বারবার বলছি দিদিভাই, এখনও সময় আছে। লোক জানাজানি করার আগে চেঞ্জ হয়ে যাও। চেঞ্জ হয়ে যাও। তুমি, আমি জানি তুমি প্রতিদিনই আমার লাইভও দেখো, আমাদের ভিডিও দেখো, দেখো। তার জন্যে আমি ভিডিওর মাঝখান দিয়ে তোমাকে বুঝালাম। হ্যাঁ। 5টা আমি শুনেছি ছেলেরা মেয়েদেরকে মেসেজ করে, ছেলেরা। হ্যাঁ। এখন আবার দেখছি দেখছি মেয়েরা ছেলেদেরকে ছেলেদেরকে মেসেজ message করছে। করছে। তার মানে কোন দিকে দেশটা উল্টে গেছে, বুঝতে পারলে তো? তোমার কি টাকার অভাব ছিল? তোমার তো টাকার অভাব ছিল নি। না। তোমার টাকার অভাব ছিল নি। তুমি দাদা ভাই তো মিনিমাম 40,000 নাহলে 38,000 প্রতি মাসে দিচ্ছে। আমিও তো তোমার ব্যাংকে অনেক টাকা দিয়েছি, দাদা ভাইয়ের টাকা আমিও তো তোমার ব্যাংকে দিয়েছি। তারপরেও তুমি কেন দীপঙ্করকে মেসেজ করছো? তুমি যদি বন্ধ করে দাও। তুমি যদি ভিডিওটা দেখে থাকো, দিদিভাই, আমার দিক দিয়ে তোমাকে বলছি, হ্যাঁ। দীপঙ্করের সঙ্গে মেসেজ করা বন্ধ করে বন্ধ দাও। করে দাও। কেন জানো? তারও একটা সুখের সংসার, তারও মা বাবা আছে, তার মা বাবা কিন্তু তার ইনকামেই চলে। হ্যাঁ। এই যে তোমাকে এখন পর্যন্ত তোমাকে কত টাকা দিয়েছে সেটাও আমি জানি, জানো তো? আমাদের প্রতিটা মিস্ত্রির আমি খোঁজ রাখি, কে কোথায় টাকা দিচ্ছে, কিভাবে কে টাকা নষ্ট করছে। আমি চাইবনি এত পরিশ্রমের টাকা কোনো মেয়ে মানুষের পথে চলে যাক। তার ফ্যামিলির টাকাটা খাক, ফ্যামিলি খাক। ফ্যামিলি খাক, কি জামা কাপড় কিনুক, কি ঘর বাড়ি করুক, যা ইচ্ছা করুক। তুমি তাকে অবুঝ, তার মানে বোকা বানিয়ে টাকাটা নিচ্ছ কেন? এইটা আমি প্রতি সপ্তাহে দেখছি তুমি টাকা নিচ্ছ তার কাছ থেকে, ঠিক আছে? আমি কিন্তু আজকে ভিডিওটা দিলাম,
এরপরে যেদিনকে দেখবো তোমার মেসেজ এসছে, আমি তো সোজাসুজি তোমার বরকে তো বলবোই 1 নম্বর, সেটা যা হবে হবে। আর 2 নম্বর, আমি তোমার ঘর পর্যন্ত যেতে বাধ্য হব। হ্যাঁ আমি বারবার বলছি মেসেজ করা বন্ধ করো। একদম ঠিকই মেসেজ কেন বলছিস। জানো? মেসেজ করে কি হবে? তোমার বড় এখানে, আমারও সংসার আছে, হ্যাঁ। তারও সংসার আছে, পরে সংসার ভাঙিয়ে তো কোনো কিছু হবে না। তোমার বড় তো এখানে কাজ করে আমার কাছে, কাজ করে। আর তুমি দীপঙ্কর যে, এরও কিন্তু সুখের সংসার, এর হচ্ছে নন্দীগ্রামে ঘর, বুঝতে পারলে তো? আর তোমারও নন্দীগ্রামে, তোমার রথতলা ঘর, আর এদের হচ্ছে মেন রাস্তার কাছে ঘর। তার মানে কত, 5 মিনিটের তফাৎ, একই গ্রাম একই সব। হ্যাঁ তারপরেও তুমি যদি এই ব্যাপারটা করো, আমি বলছি দীপঙ্করের ভালো একটা ফ্যামিলি, আমার কাছে বহুত দিন কাজ করে, ছেলেটা অনেক ভালো। তুমি তাকে বোকা বানিয়ে বানিয়ে হ্যাঁ এখন পর্যন্ত অনেক টাকা, কি বলবো, একটা টাকার অঙ্ক বলবো, প্রথমবারে তুমি লিখলে 18,000, তারপরে তুমি বললে আমার আইফোন গোলমাল হয়ে গেছে, কি আমার সফটওয়্যার নাকি মারতে হবে, 8,000 টাকা নিয়েছো। হ্যাঁ তুমি একটা বলো দেখিনি, কাঠ মিস্ত্রির বউ হয়ে, ঠিক আছে, তুমি আইফোন ব্যবহার করছো, তাহলে তোমার বর কোন জায়গায় কমটি করে রেখেছে তোমাকে? তুমি পরের লক্ষ্যে, তার তো সুখের সংসার, হ্যাঁ তাকে কেন বারবার সারাদিনে মেসেজ করছো? তুমি কি ভাবছো? মেসেজ করছো, তুমি ভাবছো দাদা ভাইয়ের কাজ কম হচ্ছে মানে আমাকে বকছে না। তার বউ 500 বার মেসেজ করুক, কিন্তু তুমি অন্য কারো বাড়ির বউ হয়ে অন্যজনকে মেসেজ করার দরকার নেই। বন্ধ করে দাও। কেন জানো? আমি এখনও তোমাকে খুব ভালো করে বুঝাচ্ছি। আমার এই ভিডিওটা আমাদের দোকানের সবগুলো ছেলেই দেখে। আর দীপঙ্কর, তোমাকে বলছি, আমি কিন্তু মেয়ে মানুষটার নাম বলছি নি। কেন? মেয়ে মানুষটার নাম বললেই যার বউ সে কিন্তু রাগারাগি করবে। দীপঙ্কর, তোমাকে বলছি, তুমি যার সঙ্গে মেসেজ করো, ঠিক আছে, তোমার ঘরে বউ আছে, ঘরের বউ তো বুঝতে পারবে, ওই জন্য তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, মেসেজ করার দরকার নেই, টাকা দেওয়ারও দরকার নেই, ঠিক আছে? একদম ঠিকই আমার বলেছে। আমার সবাই ভিডিওটা দেখে শেয়ার করে দাও। হ্যাঁ, অবশ্যই সবাই ভালো থেকো। টাটা।